শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন। সঙ্গে ছিলেন দলের মহাসচিব। এ সময় নেতারা বলেন, সংগ্রাম শুরু করেছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার চূড়ান্ত ফলাফলের দিকে নিয়ে গেছে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। আজকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদয় হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এখন ভারতে বসে ফের চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে তিনি বলেন, সব জঞ্জাল দূর করে একটি সুন্দর নির্বাচন করার জন্য সময়ের প্রয়োজন। নিঃসন্দেহে প্রশংসার কাজ। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।